ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর ও সুজুদ সে মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল কারীম আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে এখানে আসার বসার বলার যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন। আমরা সকলেই সে মালিকের দরবারে দিলে দিলে স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করতে বলতেছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন আজকে ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং কি এই জন্মের বিষয়ে অনেক মতভেদ আছে, কিন্তু আজকে আমার রাসূলের দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজকে মুসলিম উম্মার জন্য আজকে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমি আমার রাসূলের কয়েকটা শান, আল্লাহ রাসূলের ক্যারিয়ার, আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থা, আল্লাহ রাসূল রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে তৌফিক দান করে আল্লাহ রাসূলের জীবন থেকে কিছু কথা বলার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। প্রথমে আমার আলোচনার বিষয় আমি তিন ভাগে ভাগ করেছি। আগে আমরা শুনবো আমার রাসূল আমাদের জন্য কতটা ভালোবাসেন। দ্বিতীয়টা আমাদের জন্য আমার রাসূল কি করে গেছেন। তৃতীয় নাম্বার কথা যে আমাদের জন্য কি করবেন। সর্বপ্রথম আমাদের রাসূলের জীবনী আমরা পড়ে দেখব, আমার রাসূলের জীবনটা কি দিয়ে কাটিয়েছেন, আমার রাসূলের প্রত্যেকটা সুন্নাত কি দিয়ে কাটানো হয়েছিল। দেখেন, আমি যদি আমার রাসূলের সুন্নতের মতো জীবন করতে পারি, আপনার জীবনটা আমার জীবনটা সোনার মতো গড়া যাবে। আমরা প্রথমে শুনবো আমার রাসূল আমাদের জন্য কি করেছেন। আমার রাসূল যদি আমার নবীজির চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল, আমার নবীজির চোখে হাসি ছিল তো মুখে হাসি ছিল তো আপনার আমার জন্য ছিল, আমার নবীজির চেহারা মলিন ছিল তো আপনার আমার জন্য ছিল। আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা, সে মহান মানব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল হিসেবে ঘোষণা করেছেন। আমার রাসূলের আজকের দিনটা যেমন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস, যেরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারছে না যে আমার রাসূল চলে গেছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে বলবে আমার রাসূল নাই তার কলটাকে উড়িয়ে দেব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার ওমর যদি এভাবে পাগলামি করে তাহলে তাকে তো থামা যায় না। তার সামনে একটা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শুনাইলো। তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ক্ষান্ত হলেন। আমার ভাই রে, আমার রাসূলের এই যে মৃত্যুটা, এটা বিশ্বাস করতে পারতেছিল না তিনি। যেমন আল্লাহ রাসূলের সাহাবী ছিল, তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর খবর শুনলেন, শোনার পরে সাথে সাথে বলতেছে, আল্লাহ তুমি আমার দুই চক্ষু মোবারক আল্লাহ তুমি অন্ধ করে দাও, যে চক্ষু দিয়ে আমার রাসূলের চেহারা দেখবো না, যে চক্ষু দিয়ে আমি আমার রাসূলকে দেখবো না, আমি রিজার্ভ করে রেখেছিলাম, আমি শুধু আমার রাসূলের চেহারা দেখবো। আজ থেকে যেহেতু আমার রাসূলের চেহারা দেখতে পারবো না, আজ থেকে আল্লাহ তুমি আমার চক্ষু দুইটা অন্ধ করে দাও। এই ছিল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের উপর ভালোবাসা। আর আমরা আজকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে মুখে মুখে বলতেছি ভালোবাসতেছি, আর আমরা শুধু বলতেছি ভালোবাসি ভালোবাসি, কিন্তু আজকের দিনে আমরা অনেক ফিতনা সৃষ্টি করেছি। আজকে আমার রাসূলের দেখেন, যেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন,
বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজে মেলে না, আজান কে দিবে বেলালকে মিলে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আমার রাসূল নামাজ পড়াইতেন। আজকে শুনবো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি করেছেন, আমাদেরকে আপনাকে আমাকে কতটা ভালোবাসেন আমার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হাবিবুল্লাহ এখানে আপনি কি চাইতে আসছেন? তো আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ আপনি রব্বে কারীম, আমি রব্বে রহিম, আপনি শুরুতে আমি শেষে, আপনি আমাকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই চেয়ারে এই টেবিলে আমার উম্মত বসবে না তো কে বসবে? আমি উম্মত চাবো না তো চাবো কি? আমি চাই না ফাতেমা, আমি চাই না আলী, আমি চাই না আমার বংশ চাচা আমির হামজা, আমি কাউকে চাই না, আমি শুধু চাই আমার গুনাহগার উম্মতের গুনাহ আল্লাহ তুমি মাফ করবেন। তো আল্লাহ তাআলা বলতেছে, হাবিবুল্লাহ এখানেও আপনি উম্মত চাইতেছেন? তো আল্লাহ রাসূল যুক্তি দিতেছে, আল্লাহ গো আজকের মতো খুশি হবেন তো হবেন আর কোন দিন? আজকে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি হচ্ছেন আজকে মেজবান, আমি মেহমান, আপনি দাওয়াত দিয়েছেন আজকে, আজকের মতো খুশি আপনি হবেন তো হবেন আর কোন দিন? আর এই জন্য আজকে যদি আমার উম্মতের গুনাহ মাফ না করতে পারি, আর মাফ করতে পারবো আর কোন দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিবুল্লাহ কিয়ামতটা আপনার আর আমার ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হবে। জানি সব নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আপনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। প্রত্যেকটি নবী রাসূল সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম তো বলেই ফেলবেন, আল্লাহ আমার বোনকেও চাই না, আমার মাকেও চাই না, আল্লাহ তুমি শুধু আমাকে বাঁচাও। সেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবে, হাবিবুল্লাহ আপনার সিজদা মঞ্জুর হয়ে গেছে, দাঁড়ান, কার জন্য সুপারিশ করতে চান করেন। শালতু তুশাফি শাফা, কার জন্য শাফাত করতে চান শাফাত করেন। আপনার আমার জীবনটা যদি আমার রাসূলের সুন্নাত মোতাবেক ঘুরতে না পারি, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন আপনার উম্মতগুলোকে চিনবেন তো চিনবেন কিভাবে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা রে এখানে অনেকগুলো উট আছে, তার মধ্যে এক উটের যদি কপালের মধ্যে সাদা দাগ থাকে, সেই উটকে কি খুঁজতে সমস্যা হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার সহজ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করত, তাদের ওযুর জায়গাগুলো থেকে নূর বের হবে, নূর বের হবে, নূর বের হবে। আল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যাবেন, এমনটা সময় জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল ভাই আজকে তুমি কাঁদো তো কাঁদো কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাশে আজরাইল ভাই দাঁড়ানো, আপনি অর্ডার দিলে আপনার জান কবজ করবে, আপনি অর্ডার দিলে আপনার বুকে হাত রাখবে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে, আপনি ভাই জিবরাইল এখন এক প্রশ্ন বাকি আছে, আগে যান আমার আল্লাহর কাছে, বলেন আমি চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? জিবরাইল আলাইহিস সালাম ছুটে গেছে, ছুটে আসে, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী আল্লাহ তাআলা বলতেছেন যে হাবিবুল্লাহ আপনি দেরি করবেন না, আপনি চলে আসেন, আপনার উম্মতকে আমি আল্লাহ নিজে দেখা রাখবো, নিজে দেখা রাখবো। আল্লাহু আকবার। সেই ছিল আমার রাসূল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূলের উপর যখন কোরআনের আয়াত নাযিল হতো, তো তিনি যদি কোনো
উটের ভিতরে পিঠে থাকতেন, উটের পা গুলো জমিনে দেবে যাইতো। কিন্তু সেই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূলের উপর যখন কুরআন নাজিল হয় তখন আল্লাহ রাসূল বলেন যে তার নাকি জিভটা বের হয়ে চলে যাইতেছে। এমনটা সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা খুশি করতে চেয়েছেন। এমনটা সময় আমার রাসূল বলতেছেন, ভাই জিবরাইল একটু থামো, আগে তুমি আমার আল্লাহর কাছে যাও, যাওয়ার পরে বলবে আমি তখনই খুশি হব যখন আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। এই জিন্দেগির উপর লানত, আমাদের জিন্দেগির উপর মাটি ফেটে যাওয়ার দরকার। আসলে আমরা আমার রাসূলের সারাটা জীবন আমাদের জন্য খেলেছে। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আমরা তার সুন্নতকে ভুলে গেছি। আমার রাসূলের সুন্নতকে আমরা আজকে মানি না। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাসূলের একটা মহা সুন্নাত জিন্দা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সুন্নতের এত দাম। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি আমার তো কোনো আকৃতি নাই, আমাকে যদি পাইতে চান আমি বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় সে যেন আমার রাসূলের অনুসরণ করে। আমার রাসূলের অনুকরণ করলে আমার আল্লাহকে মিলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের আমার হাবিবের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমি আল্লাহ লুকায়িত। তুমি আমার রাসূলের সুন্নতকে মানবা, আমি আল্লাহকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমার রাসূলের জিন্দেগির মধ্যে দেখবেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আদর্শ ছিলেন যে আল্লাহ রাসূলের আদর্শ দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যেতেন। যেমন একদিন এক ইহুদি মসজিদের মধ্যে পেশাব করতেছে, পাশে দাঁড়ানো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার অনুমতি দেন, এই ইহুদির কল্লাটাকে উড়িয়ে ফেলবো। আল্লাহ রাসূল বলতেছে, ওমর একটু থাম, আগে ওকে পেশাব করতে দাও। তিনি পেশাব করলেন, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, বলতেছে এদিকে আসো। বলতেছে তুমি জানো না আমরা এই জায়গায় আমাদের প্রভুকে ডাকি, আমরা এই জায়গায় আমাদের আল্লাহকে ডাকি, এই জায়গায় পেশাব করবে না। আমাদের মসজিদের পাশে পেশাবখানা আছে, সেই জায়গায় তুমি পেশাব করবা। আল্লাহ রাসূলের এত সুন্দর আদর্শ দেখার পরে ইহুদি বলতেছে, নবী আমি তাকাইয়া দেখলাম আপনি বারবার ওমরকে নিষেধ করতেছেন, আর ওমর ফারুক তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে, আপনি বারবার তাকে নিষেধ করতেছেন। নবী হে, আমি দেখলাম যে এত সুন্দর আপনার আদর্শ। আল্লাহ রাসূল বললেন, আমরা যদি তোমাদের ইবাদতখানায় পেশাব করতাম তোমাকে কেমন লাগতো? ইহুদি বললেন যে তার গলাটাকে আমি উড়িয়ে দিতাম। তো এমনটা সময় আল্লাহ রাসূলের এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার দেখার পরে সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, নবী আর দেরি করবেন না, আপনি কালেমার মালা পরায় দিয়ে আমাকেও ইসলাম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ। শুধু তাই, আমার রাসূলের শান দেখেন। এই জোহরের নামাজের পর আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। এমন তার সময় জানালার পাশ দিয়ে এক ইহুদির ছোট বাচ্চা বলতেছে, নবীও চিনে না, বলতেছে মুসলমানের নবী, তোমাকে আমার বাবা একদম দাওয়াত দিয়েছে, তাড়াতাড়ি যাইতে বলেছে, আমার সাথে যাইতে বলেছে, চলেন। তো আল্লাহ রাসূলের এত সুন্দর আদর্শ সেই ছোট্ট ইহুদির সন্তানের সাথে চলে যাইতেছে। যখন যাইতেছে, যাইতে
ইহুদি যখন আমার রাসূলকে দেখলো, দেখার পর বলতেছে, দেখো রে মুসলমানের নবী, দাওয়াতের কথা শুনে ড্যাং 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 করে চলে আসছে। আল্লাহ রাসূলকে লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো। তারপরের দিন আবারও সেই জোহরের সময় আবার সেই ছোট্ট ইহুদির সন্তান বলতেছে যে, হে মুসলমানের নবী, তোমাকে আমার বাবা দাওয়াত দিয়েছে, যেতে বলেছে। তো আল্লাহ রাসূল তারপরের দিনও তার সাথে সেই ছোট্ট ইহুদির সাথে চলে গেল, ইহুদির বাচ্চার সাথে চলে গেল। যখন চলে গেল, তারপরের দিনও ইহুদি আমার রাসূলের সাথে বেয়াদবমূলক আচরণ করলো, আল্লাহ রাসূলকে গালি দিল। কিন্তু আমার রাসূল তৃতীয় দিন হলো, তৃতীয় দিনও সেই জোহরের সময় সেই ছোট্ট ইহুদির সন্তান আসে, বলতেছে, ও মুসলমানের নবী, তোমাকে আমার বাবা জোহরের পর দাওয়াত দিয়েছে, যেতে বলেছে। আমার রাসূল তৃতীয় দিনও তার সাথে চলে যাইতেছে। যখন যাইতেছে, পিছন থেকে আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে তরবারি নিতেছে, বলতেছে, ইহুদির বাচ্চা, আজ শুধু আমার রাসূলের সাথে একটু বেয়াদবি কর, তোর কল্লাটাকে উড়িয়ে ফেলবো। এমনটা শুনে আমার রাসূল সামনে যাইতেছে, আর পিছন দিক দিয়ে আলী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে। যখন ইহুদি দেখতেছে যে আমার রাসূল যাইতেছে, যখন ইহুদি দেখলো যে আমার রাসূল যাইতেছে, তখন ইহুদি এটা দেখার পরে অবাক হয়ে গেলেন, যে মানুষটাকে আমি একদিন লাঞ্ছিত করলাম, 2 দিন লাঞ্ছিত করলাম, 3 দিন আবার আমার কাছে আসছে, জানি এটা সাধারণ কোনো মানুষ নাই, এটাই রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী আর দেরি করবেন না, আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। এমনটা সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে না তাকিয়ে বলতেছে, কিরে আলী, কিরে ওমর, তোদের তরবারির দাম বেশি না আমি নবীজির সুন্নতের দাম বেশি? ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বলতেছে, নবী গো, আপনার সুন্নতের দাম অনেক বেশি, বড় বেশি। আমার রাসূলের শান, আমার রাসূলের ক্যারিয়ার, এগুলো বলতে গেলে জীবনে যত রাত পাবো শেষ করতে পারবো না। আমার রাসূল এমন একটা নবী ছিলেন, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমার রাসূল শুধু মানুষের জন্য রহমত তাই নয়, আমার রাসূল জঙ্গলের পশুদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এক ইহুদি একটা কুকুর কিনেছে, যে তাকে প্রতিদিন ট্রেনিং দেওয়াইতেছে আল্লাহ রাসূলকে মারার জন্য। কিন্তু আল্লাহ রাসূলকে একদিন দাওয়াত দিয়েছে, দেওয়ার পর গেটের সামনে ইহুদি কুকুর নিয়ে চলে আসে, বলতেছে, এই কুকুর ধর। ইহুদির কুকুরের জবান খুলে গেছে, বলতেছে, ও মালিক, তুমি কাকে ধরার অর্ডার করতেছো? তুমি জানো না এই শুধু মানুষের জন্য রহমত নয়, এই সারা জাহানের জন্য, সারা পৃথিবীর প্রত্যেকটি মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার রাসূল আপনাকে আমাকে ভুলেন নাই। আমার রাসূল যখন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, তুমি আমার উম্মতের গুনাহ, তুমি আমার উম্মতের বিচার করবে না, আমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই করব, আমি রাসূল নিজেই করব। তো আল্লাহ বলতেছে, হাবিবুল্লাহ, আপনি আপনার উম্মতের বিচার করতে পারবেন না, কারণ আপনার উম্মত এমন গুনাহ করেছে, যে গুনাহটা দেখার পরে আপনার চেহারা মলিন হয়ে যাবে, আপনি লজ্জিত হবেন। এমন গুনাহ করেছে আপনার উম্মত, এটা দেখার পরে আপনার চেহারা লাঞ্ছিত করতে চাই না, আমি আপনাকে লজ্জিত করতে চাই না। আপনার উম্মতের বিচার করব আমি আল্লাহ ঠিকই, কিন্তু সবার সামনে নয়। আপনার উম্মতের বিচার করব তো করব আমি আল্লাহ পর্দার সহিত। সুবহানাল্লাহ। এই উম্মতের কি সুবাদী, এই নবীজির উম্মত হওয়ার জন্য কি লাভ। দেখেন, যখন আপনি আমি জাহান্নামে, যখন যারা জাহান্নামে যাবে, যাওয়ার পরে এমনটা সময় জাহান্নামের আগুনকে বলা হবে, এই জাহান্নামের আগুন ধর। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলা হবে যে, কিরে, এটা তো জাহান্নামী না জান্নাতি? কারণ জাহান্নামীদের পায়ে শিকল থাকে, হাতে বেড়ি থাকে, হাতে হাত করা থাকে, এ তো কিছু নাই। তো এটা জান্নাতি না জাহান্নামী? তো এমনটা সময় মালিক ফেরেশতা বলবে, এই আগুন ধর।
তো এমনটা সময় মালেক ফেরেশতা যখন এই কথা বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মুখের মধ্যে কালেমা জারি করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর জাহান্নামের আগুন এই উম্মতকে ধরতে পারবে। শুধু আমার রাসূলের জীবনটা, আল্লাহ রাসূলের জীবনটা যেভাবে কাটিয়েছেন ছোট থেকে, আমাদের জীবনটা যদি এভাবে সাজাতে পারি, আল্লাহর কসম করে বলি এই জীবনটা একদিন সোনার জীবন হয়ে যাবে। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও আপনার সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে রাখবেন, দুনিয়া আপনাকে সেরকম সম্মানের পাত্র বানিয়েবেন, এবং কি জান্নাতেও আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালও আপনার জন্য সুমহান জান্নাত রাখবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছু রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ রাসূলের জীবনের আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বুঝে শোনার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।